দর্শক দেখুন, আপনাদেরকে সোলার কাটিংটা দেখিয়েছিলাম। এখন আপনাদেরকে এটার সেলাইটা দেখাচ্ছি। দেখেন, এভাবে আপনারা এই যে এটা কল্লি কেটে নেবেন, এটা কল্লি হবে। এটা কল্লি দিয়ে দেবেন এভাবে বড় করে। এই যে এটা কল্লি, এটা আপনাদের এভাবে একটু বড় দিয়ে দেবেন। এটার কারণ হচ্ছে কল্লিটা দিলে তা যেমন পড়তে ভালো আরাম পাবে, এবং এটাতে আপনার কোমরের যে ঘেরটা কুচিটা বেশি হবে। এরপরে দেখেন, আগে আপনারা কলিটা কাটার পর এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। দেখেন, এইভাবে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। দেখেন, এই যে এটা লাগা হয়ে গেল একটা। ঠিক আছে, এটা নিচে আর একটা এই পাটটাতেও, মানে একটা এর মধ্যে দুইটাই লাগিয়ে নেবেন আগে, এরপর আর এক পাতা লাগাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন, তো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। আপনারা কাটিংটা দেখিয়েছেন, কিন্তু কাটিংটা দেখার পরে আপনাদেরকে সেলাইটা দেখাচ্ছি। আর যারা কাটিংটা দেখেননি তারা কাটিংটা দেখে নেবেন, এই চ্যানেলেই পাবেন। দেখেন, এটা আমাদের লাগা হয়ে গেল। এখন আমরা আর একটা পরে লাগাচ্ছি। এই যে এই পাটটা লাগা হয়ে গেছে, আর একটা পরে আমরা লাগাচ্ছি। এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। কাজগুলো শেখা খুবই সহজ। এবার ঘরে বসে যারা কাজ শিখতে চান তারা আপনারা এই কাজগুলো ঘরে বসে থেকেই শিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা শুধু এই ভিডিওগুলো দেখলেই হবে। এই দেখেন, এটা লাগা হয়ে গেল, দুইটা পাটে লাগা হয়ে গেছে, দুইটা পা দুই দিকে। ঠিক আছে, পা দুইটা লাগা হয়ে গেছে। দেখেন, এই কল্লি এটা হয়ে গেছে। দেখেন, এখন আপনারা দেখেন, এই যে ঠিক আছে, খুব সহজেই এগুলো করতে পারবেন। এখন আপনারা দেখেন, এখান থেকে যে মার্কার থেকে নিচটা খাড়া হবে, নিচে বোতাম হবে, এটাকে বলা হয় সুই সালোয়ার। এই যে আপনার কল্লিটা এখানে সুন্দর করে শেপটা দিয়ে নেবেন, যে শেপে কাটা কাটা হয়েছে ওই শেপেই মারবেন। পা দুটো আপনারা এক নিয়মে মারবেন। এই যে পা, এই যে এখানে আপনাদের যে চাকানটা আছে ওই পরিমাণ থেকে আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন। এখান থেকে আমি পেছনে কিন্তু একটু টানতেছি। পেছনে টানার উদ্দেশ্য হলো আপনার এই সেলাইটা যেন একটু লুজ হয়। ঠিক আছে, কাপড়টা কিন্তু এই জায়গায় বাড়ে, এই কারণে সেলাইটা একটু টেনে টেনে দিচ্ছি, কারণ সেলাইটা যাতে ছেড়ে না। ঠিক আছে, একটু শক্ত হবে সেলাইটা। এই যে আমাদের সাইড মারা হয়ে গেছে, এখন আমাদের এই যে নিচে খাড়াটা মারতে হবে, এটাতে আমাদের বোতাম হবে। আমরা এটা মেপে নেবো সুন্দর করে। এই যে এটা মাপতে দিয়ে নিলাম, দুইটা পা এক সমান হবে। এই দেখেন, এই যে হয়ে গেছে। এই যে মাস এইভাবে, এই যে হয়ে গেল। এখন আমরা বেশ এটা আমরা এই যে একসঙ্গে ফেলে মাপটা দিয়ে ডান বাম করে নিলাম, কেননা ডান বাম না করলে দেখা যায় একটা সুবিধা হয়ে গেলে ভালো লাগবে না। ঠিক আছে, দুইটা আপনাদের দুই দিকে হবে। এটা আপনারা এভাবে রোগ জায়গায় সেলাইটা দিয়ে নেবেন।
ঠিক আছে। আর এই নিচের তারটা দেখেন একটু বড় নিতেছি, ঠিক আছে, একটু বড় নিলাম। এটা তারটা উপরে উপরে হবে গরম লাগার পরে, এই কারণে এটা কম বেশি করে নিলাম। তারপরে এটা ভাঙাটা নিচের ভাঙাটা দেবেন, নিচের ভাঙাটা হয়ে একসঙ্গে হয়ে সুন্দর করে দেবেন, যাতে এটা আপনাদের 1 ইঞ্চি, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি এরকম চওড়াটা দেওয়া যায়, এটা কোনো সমস্যা হবে না। এই যে আমাদের নিচটা সেলাই দেওয়া হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেল, একটা কাজ শেষ। এখন দেখেন এখানে আর একটা কাজ করতেছি, ঠিক সেম ভাবে একই ভাবে দুটাই। এই যে হয়ে গেছে। এখন এই যে এটা একটু নিচের পাটটা একটু বড় হবে, আগেরটা যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবে। এটার উদ্দেশ্য হলো বোতাম লাগার পরে এটা একটু কম বেশি থাকবে, এই কারণে এই কম বেশিটা করা হয়। ঠিক সেম ভাবে এটা আমরা মাপতেছি, নিচটা সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের নিচের কাজটা শেষ হয়ে গেছে। এখন দেখেন এই যে আমাদের হচ্ছে এটা বেলটা, আর এটা হচ্ছে আমাদের যে কোমরের যে বেল, ঠিক আছে, এটা কোমরের বেলটা। দর্শক দুঃখিত, আমাদের আপনারা একটু দেখতে পাচ্ছেন কম মনে হয়, আর ক্যামেরাটা একটু নড়ে গিয়েছে। এই যে এভাবে কুচিটা দিয়ে নেবেন, দেখেন কুচিটা এভাবে দেখবেন, এই যে কুচিটা এভাবে দেবেন। আমি দুঃখিত যে ক্যামেরাটা একটু নড়ে গিয়েছে, এই কারণে আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা ধরে নেন যে আমরা কুচিটা দিচ্ছি এভাবে, এভাবে কুচিটা দিয়ে আমাদের ওই কোমর বেলটার সঙ্গে মিলাতে হবে। দেখেন এভাবে সুন্দর করে আমরা কুচিটা পুরোটাই দিয়ে নেবো। আমরা কুচিগুলো এক সমান দেবো, যাতে সব জায়গায় এক সমান হয়, সব জায়গায় এক সমান হলে দেখতে সুন্দর লাগবে। এই যে কুচিগুলো হয়ে গেছে। এখন দেখেন, এখন এই যে কোমরের বেলটা, যে বেলটা বানাচ্ছি, আমরা এটা মাপ দিয়ে নেবো, এটার সঙ্গে সমান হতে হবে। এই যে সমান হয়ে গেছে। এখন আমরা বেলটার দুই সাইডে দুটো সেলাই আছে, জয়েন্টটা দিয়ে নিচ্ছি। তো জয়েন্ট দেওয়া হয়ে গেল। আমার একটু একটু খারাপ লাগলো যে আমি ক্যামেরাটা ঠিক মতো আপনাদের সেলাই করাটা দেখাতে পাচ্ছি না, আপনারা আমাকে ক্ষমা করবেন। যে আমি একটু দেখাইতে এটা আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে কম পারতেছেন। তো আপনারা এটা বুঝে নেবেন যে সেলাইটা এভাবে হচ্ছে। এই যে আমরা কোমরটা আগে বিছিয়ে নেবো, এরপর এই যে যে পায়ের যে পাটটা, ঠিক আছে, খুচরি পাটটা আমরা খুচরি পাটটা আমরা উপরের দিকে রাখবো। এরপর আমরা ঘুরে ঘুরে এই যে মাপ দিয়ে ঘুরে ঘুরে সেলাইটা এক সমান দিয়ে থাকবো। আপনারা একটু বুঝে নেবেন, কেননা আমি এই জায়গাটাতে দেখাইতে আমি সঠিক পারি নাই, কিন্তু বুঝতে আপনাদের একটু কষ্ট হচ্ছে অবশ্যই। আপনারা এটা ধরে নেবেন যে এটা এভাবে করা হচ্ছে।
তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন কেমন। তাহলে কাজগুলো আপনারা খুব সহজেই শিখতে পারবেন যদি ভিডিওগুলো দেখেন। আর আপনাদের যদি কোনো এই ভিডিওতে বলার কিছু থাকে, এই যে আমরা একটা সেলাই দিয়ে আগে নিয়ে নিয়েছি, পুরো সেলাইটা হয়ে গেছে, আমরা আর একটা সেলাই দিচ্ছি যে এটাতে যেন সহজে যেন না ছেড়ে, এই কারণে সেলাই আমাদের এটা হয়ে গেল। এখন আমি এখন দেখেন আমি এখন রাবার লাগাবো। এই যে রাবার, এটা এই বেলটা আপনাদের রাবার সবসময় খেয়াল রাখবেন, যতটুকু মানে যতটুকু পরিমাণ রাবার লাগাবেন এটার অর্ধেক নিতে হবে। এবারটা এখানে ডাবল পার্ট আছে, কিন্তু এখানে আমি সিঙ্গেল নিয়ে নিলাম, এটা ডাবল হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনাদের এলে আপনার রাবারটা মানে যদি এখানে যদি থাকে 22 ইঞ্চি, এটাকে মানে বাড়ার পর 44 ইঞ্চি পর্যন্ত হয়ে যায় অবশ্য, মানে এই হিসাবে রাবারটা লাগাইতে হয়। দেখেন আপনারা রাবার টাকাটা দেখতে পাচ্ছেন না ঠিক মতো, আপনারা ধরে নেবেন যে রাবারটা লাগা, পরবর্তীতে আর কোনো ভিডিওতে আপনারা দেখতে পারেন পুরোটা। দেখতে না পারার জন্য আমি অনেক দুঃখিত। তারপর আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি। তো দর্শক, আপনারা ভিডিওটা কেমন এবং এ সম্বন্ধে কিছু বলার থাকলে ঠিক আছে, আপনারা কিন্তু রাবারটা কিন্তু ঠিক মতো টেনে টেনে লাগাবেন, এটা 1 সমান করে ঘুরিয়ে লাগাতে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার কথা হবে পরবর্তীতে। ধন্যবাদ।